হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউ আর ওয়াচিং স্পন্দন টিচিং হোম, আর আমি মাসুদুর রহমান সোহান আছি তোমাদের সাথে এখন থেকে আগামী 15 থেকে 20 মিনিট। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 10ম অধ্যায় থেকে, যার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। বন্ধুরা, এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টি এসএসসি লেভেল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছরই একাধিক বোর্ডের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তাছাড়া তোমরা যখন এসএসসি লেভেল পার করে এইচএসসি লেভেলে উঠবে, তখনও কিন্তু এই অধ্যায়টি আমাদের আবারও রয়েছে, আর সেখানেও কিন্তু প্রতি বছর এটি কিন্তু বোর্ডের প্রশ্ন হয়ে থাকে। কাজেই আমরা যদি এখন দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টি খুব ভালোভাবে বুঝে নেই, তখন আমাদের আর কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেজন্য আমি এই অধ্যায়টাকে সাজিয়েছি এভাবে যে পার্ট 1 এবং 2 হবে বেসিক ক্লাস, পার্ট 3 থেকে বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে শুরু হবে। এবং আমি আশা করছি তোমরা যদি পার্ট 1, 2 দেখে ধারাবাহিকভাবে পরবর্তী পার্টগুলো দেখতে থাকো, এই অধ্যায়ের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক হবে, আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক হবে। আমি তোমাদের মতামতকে সম্মান করি। আর কেমন হয়েছে আজকের ভিডিওটি, বা তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা সেটা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর পরবর্তী কোন অধ্যায়টির উপরে আলোচনা আগে করলে তোমাদের জন্য সুবিধা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। আর বন্ধুরা, যেহেতু চ্যানেলটি নতুন, ওই গতানুগতিক কথা বলতেই হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে কিন্তু ভুল করো না। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। শুরুতেই আমাদের জেনে নিতে হবে দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝায়। বন্ধুরা, দ্বিপদী বিস্তৃতি কথাটা দ্বিপদী এবং বিস্তৃতি দুটি শব্দের সমন্বয়ে। এবং তাহলে দ্বিপদী বলতে কি বোঝায় এবং বিস্তৃতি বলতে কি বোঝায়, চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, দ্বিপদী কথাটা আসছে দ্বিপদ থেকে। তাহলে দ্বিপদ মানে হচ্ছে দুই পদ, দ্বিপদ মানে হচ্ছে দুই পদ। তাহলে দ্বিপদী রাশি মানে হচ্ছে দুই পদ বিশিষ্ট রাশি, অর্থাৎ যে সকল রাশিতে দুইটা করে পদ থাকবে তাদেরকে আমরা বলতে পারবো দ্বিপদী রাশি। যেমন এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে প্রথম পদ, ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ, আর এই দুটাকে একসাথে বলা হচ্ছে একটা দ্বিপদী রাশি। তাহলে 1 হচ্ছে প্রথম পদ, ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে দুইটাকে একসাথে কি বলবো, একটা দ্বিপদী রাশি। একইভাবে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তাহলে এটাও একটা দ্বিপদী, এটাও একটা দ্বিপদী রাশি। তাহলে বন্ধুরা, আমরা দ্বিপদী রাশি তো চিনে গেলাম। তাহলে দ্বিপদী রাশির বিস্তৃতি বলতে কি বোঝায়? বিস্তৃতি মানে হচ্ছে বিস্তারিত, বিস্তারিত। তাহলে কোন বন্ধুরা, তাহলে দ্বিপদী বিস্তৃতি বলতে বোঝায় দুই পদ বিশিষ্ট রাশি তাদের বিস্তারিত করা। যেমন আমি আলোচনার সুবিধার্থে আমি 1 প্লাস ওয়াইটাকে বাছাই করে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, 1 প্লাস ওয়াই তারপর 1 হতে পারে, তাহলে 1 প্লাস ওয়াই তারপর কিন্তু 2 হতে পারে, 1 প্লাস ওয়াই তারপর কিন্তু 3 হতে পারে। এভাবে করে আমি যদি বারবার 1 প্লাস ওয়াই দ্বারা 1 প্লাস ওয়াই দ্বারা গুণ করতে থাকি পর্যায়ক্রমে, এখন 1 প্লাস ওয়াই তারপর 1 হলে আমরা এটাকে 1 প্লাস, এখন 1 প্লাস ওয়াই এর পর 1, তাহলে আমরা লিখতে পারি কি 1 প্লাস ওয়াই লিখতে পারি। তারপরে বন্ধুরা 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেই, তাহলে আমাদের এটা হয় হচ্ছে 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। তারপরটা কি হতে পারে, তারপরটা এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়বে, তাহলে সেই হিসেবে কত আসবে 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই কিউব। তাহলে একইভাবে আমাদের পাওয়ার 4 এবং 5 এর জন্য কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে 1 প্লাস 2y এটা কিন্তু একটা দ্বিপদী রাশি, আর এটা হচ্ছে তার বিস্তৃতি। তাহলে বন্ধুরা, কোন একটা দ্বিপদী রাশি তারপর 2, 3, 4, 5 যাই হোক না কেন, তাকে বিস্তারিত ভেঙে ভেঙে লেখা, এই যে লাইনটা লিখলাম এটার নাম হচ্ছে বিস্তৃতি। এখন বন্ধুরা, যে আমাদের পাওয়ার যদি 2 এবং পাওয়ার যদি 3 হয়, তো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু সূত্র হিসেবে মুখস্থ করে ফেলেছো, কিন্তু পাওয়ার 4, 5 হলে কি হয় সেটা একটু আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে পাওয়ার যদি 4 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 1 প্লাস 4y প্লাস 6y স্কোয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। একইভাবে পরেরটা কি হবে বন্ধুরা, 1 প্লাস
এখানে হবে হচ্ছে 5y প্লাস 10y স্কোয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। বন্ধুরা তোমরা এই বিস্তৃতিগুলো লক্ষ্য করলে দেখবে যে পাওয়ার 1 2 3 অর্থাৎ এই প্রথম তিনটার জন্য যে বিস্তৃতিটা এটা কিন্তু তোমরা জানো, কারণ তোমরা জানো এটা হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে কিউবের সূত্র, সেই হিসেবে কিন্তু আমাদের এটা চলে আসছে। কিন্তু শেষের দুইটা কিভাবে আসলো তোমাদের হয়তো মনে হচ্ছে এটা কিভাবে লিখলো স্যার। এটা লেখার একটা টেকনিক আছে, সেটা তোমরা যদি বুঝতে চাও তাহলে আমাদের এই বিস্তৃতিগুলো থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে এরকম যে, এক নম্বর হচ্ছে প্রত্যেকটা বিস্তৃতি যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে দেখো তো পদ বিস্তৃতিতে পদ কয়টা, এটা হচ্ছে বিস্তৃতি, পদ কয়টা 1 2 3, পদ হচ্ছে 3টা। বন্ধুরা পাওয়ার যদি 2 হয় পদ হচ্ছে কত 3, তার মানে 1 বেশি। বন্ধুরা পাওয়ার যদি 3 হয় সেক্ষেত্রে পদ হচ্ছে গুণলে কয়টা হবে 4টা। পাওয়ার যদি 4 হয় পদ 1 2 3 4 5। তার মানে বন্ধুরা এখানে পাওয়ার 1, তাহলে পদ কিন্তু 1টা 2টা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দ্বিপদী রাশিকে আমি যদি ভেঙে ফেলি তাহলে যে দ্বিপদী বিস্তৃতিটা পাবো সেই বিস্তৃতিতে পাওয়ার যত ছিল তার থেকে একটা করে পদ বেশি থাকবে। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিপদী রাশির ঘাত যত হবে অর্থাৎ পাওয়ার যত হবে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে তার চেয়ে একটি বেশি। তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে পাওয়ার যদি আমাদের n হয় তাহলে পদ সংখ্যা হবে কি n+1। 2 নম্বরটা একটু খেয়াল করি, বিস্তৃতিতে এই যে প্রথম পদ বন্ধুরা, এই প্রথম পদের মধ্যে দেখো এখানে কোনো y নাই, তো y নাই মানে কি y এর পাওয়ার 0। তার মানে হচ্ছে দেখো পাওয়ার কিন্তু y এর পর প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, আর পাওয়ার 2 ছিল 2তে যে থেমে গেছে। তারপরটা খেয়াল করো, এখানে পাওয়ার 1, এখানে 2, এখানে 3, তাহলে প্রথমটা কত হবে 0, তাহলে y এর পর কিন্তু 0 থেকে শুরু করে পাওয়ার 3, তাই 3তে যে থেমে যাবে। পাওয়ার 4 হলে 4-এ যে থামবে, কিন্তু শুরু হবে কিন্তু 0 দিয়ে। কিন্তু 0টা উল্লেখ করা লাগে না, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তাহলে y এর পাওয়ার 0, তাহলে এখানে y এর পাওয়ার কিছু নাই মানে 1, এরপর 2 3 4। তাহলে বন্ধুরা আমি এভাবে বলতে পারি যে বিস্তৃতিতে প্রথম পদের পাওয়ার 0, তারপরে পর্যায়ক্রমে এক এক করে বাড়তে বাড়তে পাওয়ার যত তততে যে থেমে যাবে। তাহলে বিস্তৃতিতে পাওয়ার পর্যায়ক্রমে 0 থেকে n পর্যন্ত হবে, অর্থাৎ প্রথমটাতে 0, তারপরটা 1, তারপরটা 2, এভাবে বাড়তে বাড়তে পাওয়ার যদি n হয় তাহলে n এ যেয়ে থেমে যাবে, পাওয়ার যদি 4 হয় 4-এ থামবে, পাওয়ার 5 হলে 5-এ থেমে যাবে। তাহলে 3 নম্বর শর্তটা হচ্ছে আমরা একটু খেয়াল করব বন্ধুরা, যে এই বিস্তৃতিটা খেয়াল করি যে প্রথম পদের সহগটা কত। বন্ধু এখানে সহগ মানে কি, চলকের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। এখানে y হচ্ছে চলক, গুণ অবস্থায় আছে 1, তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 1। একইভাবে শেষ পদে y এর সাথে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে এটা হচ্ছে সহগ। তাহলে প্রথম এবং শেষ পদের সহগ কিন্তু 1। তারপরে এখানে প্রথম এবং শেষ পদের সহগ কিন্তু এখানে 1, এখানে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। তার মানে বিস্তৃতিতে প্রথম এবং শেষ পদের সহগ কিন্তু আমাদের 1 হবে। তাহলে আমরা মনে রাখবো বন্ধুরা, আমরা একটু খেয়াল করি যে এইখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে বিস্তৃতিতে শেষ পদের পাওয়ার কত হবে 3। পাওয়ার যদি 4 হয় তাহলে 4-এ যেয়ে থেমে যাবে, পাওয়ার যদি 2 হয় 2-তে থামবে, পাওয়ার 5 হলে 5-এ থেমে যাবে, পাওয়ার 4 হলে 0 দিয়ে শুরু হবে, 4-এ যেয়ে থামবে, পাওয়ার 5 হলে 0 দিয়ে শুরু হবে এবং পাওয়ার 5-এ যেয়ে থেমে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে বিস্তৃতিতে পাওয়ার পর্যায়ক্রমে 0 থেকে n পর্যন্ত হবে, অর্থাৎ প্রথম পদে বিস্তৃতিতে প্রথম পদে পাওয়ার 0, তারপরটাই 1, তারপরটা পাওয়ার 2, এভাবে করতে করতে n পর্যন্ত হবে। তাহলে আরেকটা বন্ধুরা আমরা মনে রাখবো, এখানে প্রথম পদের সহগ কিন্তু 1, আবার শেষ পদের সহগও কিন্তু 1। তাহলে বিস্তৃতিতে প্রথম এবং শেষ পদের সহগ কত হবে 1 হবে। তাহলে এই জিনিস আমরা মনে রাখলে আমরা এই দুটা জিনিস ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা এই 3টা সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই দুটো বিষয় এখন আলোচনা করব। বন্ধুরা এই 3টি সিদ্ধান্ত আমরা শর্টকাটে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার যত পদ হবে তার থেকে একটা বেশি বিস্তৃতিতে। অর্থাৎ পাওয়ার যদি 3 হয় পদ হবে 4টা, পাওয়ার যদি 5 হয় পদ হবে 6টা, পাওয়ার যদি 10 হয় পদ হবে
11টা, পাওয়ার 100 হলে পদ হবে 101টা, অর্থাৎ পাওয়ার যত হবে পদ বিস্তৃতিতে তার থেকে একটা বেশি হবে। তারপরে হচ্ছে আমাদের মনে রাখবা ওই যে এবং সেই বিস্তৃতিতে প্রথম পদ এবং শেষ পদের সহগ কিন্তু সবসময় 1 হবে। প্রথম পদের সহগও 1, শেষ পদের সহগও 1। আরেকটা বিষয় হচ্ছে যে বিস্তৃতিতে আমাদের চলকের পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে পর্যায়ক্রমে n পর্যন্ত হবে। তাহলে বন্ধুরা এই তিনটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে এখন আমি দেখাবো যে এটা কিভাবে আসছে। বন্ধুরা এখানে পাওয়ার যেহেতু 4, তাহলে পদ সংখ্যা হবে 5টি এবং সেই পদগুলোতে চলকের পাওয়ার 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত হয়ে শেষ হয়ে যাবে, পাওয়ার পর্যন্ত যে শেষ হয়ে যাবে। তাহলে প্রথম পদে আমাদের y এর পাওয়ার হচ্ছে 0, তারপরে হচ্ছে y এর পাওয়ার 1, তারপরে হচ্ছে আমাদের y এর পাওয়ার 2, তারপরে হচ্ছে আমাদের y এর পাওয়ার হচ্ছে 3, একইভাবে আমাদের y এর পাওয়ার হচ্ছে 4। এখন প্রথম পদ আর শেষ পদের সহগ কিন্তু সবসময় 1 হবে। তাহলে আমি প্রথমটা 1 লিখে ফেললাম, শেষেরটা সহগ হচ্ছে 1। এখন এইখানে সহগগুলো কত হবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এইখানে সহগগুলো জানতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে এইখানেরটা জানতে হবে, এইখানেরটা জানতে হবে আর এইখানেরটা জানতে হবে। এখন বন্ধুরা এই সহগ নির্ণয়ের দুটি পদ্ধতি হতে পারে। সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগ নির্ণয় করা যাবে, আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যেও সহগ নির্ণয় করা যাবে। তাহলে শুরুতে আমরা যেটা বুঝবো যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে সহগ নির্ণয় করা যায়। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সেটা এই পার্টে আলোচনা করছি, আর পার্ট 2তে আমাদের আলোচনা হবে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে সহগ নির্ণয় করা যায়। প্যাসকেলের ত্রিভুজটা নিয়ে এখানে আলোচনা করছি, একটু খেয়াল করো। তো এটা বোঝার জন্য এখানে একটু আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা 1 + y পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কত লিখতে পারি? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়। তাহলে একইভাবে n = 0 হলে, অর্থাৎ পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে সহগটা কত ছিল আমাদের এখানে? 1। কিন্তু n এর মান যদি আমাদের 1 হলে, তো বন্ধুরা যেহেতু n এর মান 1, পদ হবে 2টি, সেক্ষেত্রে প্রথমটি এবং শেষেরটি দুটার ক্ষেত্রে কি হবে? সহগ কিন্তু 1, এখানে সহগ 1, এখানে সহগ। এখন n = 2 হলে পাওয়ার যেহেতু 2, তাহলে পদ হবে কত? 3টা। তাহলে 3টা সহগ পাওয়া যাবে, প্রথমে 1, তারপর 2, শেষে আবার 1। তাহলে আমরা পাচ্ছি কত? 1, 2, শেষে একটা 1। বন্ধুরা একটু খেয়াল করি তো, আমরা এইটাকে আর এইটাকে যোগ করে যদি মাঝখানে বসাই দিই তাহলে 2 পাওয়া যায়। তাহলে যদি আমাদের n = 3 হয় তাহলে দেখো কিভাবে পাওয়া যাবে। আমরা তো নিশ্চিত যে প্রথমটা 1 হবে আর শেষে একটা 1 হবে, তাহলে মাঝখানেরটা কিভাবে পাওয়া যায়? এই দুটা যোগ করে ঠিক মাঝখানে বসাই দিলে মাঝখানে কত আসতেছে? 3। আবার এই দুটা যোগ করে ঠিক মাঝে যদি বসাই দিই তাহলে এখানেও কত? 3। অর্থাৎ 1 3 3 1 1 3। n = 4 হলে আমরা তো জানি যে প্রথমে একটা 1 হবে, শেষে একটা 1 হবে। তাহলে কি হবে এরপরে? এই দুটো যোগ করে মাঝখানে বসাই দিলে কত? 4। 3 আর 3 যোগ করলে 6, ঠিক মাঝে বসাবো। 3 আর 1 যোগ করলে 4, শেষে 4 বসাই দিব। এখন বন্ধুরা যদি n এর মান 5 হয় তাহলে n এর মান 5 হলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা প্রথমে তো 1 হবে, এটা আমরা শিওর, আর শেষে একটা 1 হবে। তাহলে এইখানে কত হবে? এই 4 আর 1 5, ঠিক মাঝখানে 5 লিখবো। 4 আর 6 10, 6 আর 4 10, তারপর এখানে 4 আর 1 5। এখন বন্ধুরা তাহলে আমরা একটু শিখে গেলাম যে n এর পাওয়ার যদি 4 হয় তাহলে পদ হবে 5টা, আর প্রত্যেকটা পদে সহগ থাকবে। সেই সহগগুলো কি হবে? সেই সহগগুলো কিন্তু এই যে সহগটা। তাহলে একটু খেয়াল করো তো বন্ধুরা, এটা একটা ত্রিভুজের মতো আকৃতি ধারণ করছে কিনা? এটা কিন্তু একটা ত্রিভুজের মতো আকৃতি ধারণ করছে, যার কারণে এটাকে আমরা বলতেছি কি? প্যাসকেলের ত্রিভুজ। তাহলে এই প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা কি জানতে পারি? সহগ জানতে পারি। যেমন n এর পাওয়ার যদি 4 হয় সেই ক্ষেত্রে পাওয়ার 4 বিধায় পদ হবে একটা বেশি, অর্থাৎ 5টা, আর প্রত্যেকটা পদে একটা করে সহগ থাকবে। তাহলে 5টা সহগ পাওয়া যাবে। সেই 5টা সহগ কত? 1 4 6 4 1। এখন বন্ধুরা তাহলে তুমিই বলো যে এখানে প্রথমে 1, শেষে কত? 4 6 4 1। তাহলে পাওয়ার যদি 4 হয়, এখানে পাওয়ার ছিল কত? 4। তাহলে প্রথমে 1, শেষে 1 লিখে দিছিলাম। তাহলে মাঝখানে কত হবে এখন? তাহলে মাঝখানে হবে হচ্ছে 4 6 4। তাহলে এখানে কি হবে? 4 হবে, এখানে হবে কত? 6, শেষে কত হবে? 4। যে 1 + y⁴
তাহলে এখানে কি হচ্ছে, এখানে প্রথমে y এর পর 0, তারপরটার মধ্যে y এর পর হচ্ছে 1, তারপরটার মধ্যে আমাদের y এর পর হচ্ছে 2, তারপরটার মধ্যে আমাদের y এর পর হচ্ছে 3, তারপরে পাওয়ার যেহেতু 4 এ যে থেমে যাবে, তাহলে y এর পর কত হবে 4। এখন আমাদের নিয়ম অনুসারে প্রথমটা 1, শেষেরটা 1, তাহলে মাঝখানের যে সহগটা, এখানে একটা সহগ হবে, এখানে একটা সহগ হবে, এখানে একটা সহগ হবে। সেই সহগটা কিন্তু একটা হচ্ছে 4, আমরা 4 বসাই দিলাম, আর একটা হচ্ছে 6, আমরা এখানে 6 বসাই দিলাম, আর একটা হচ্ছে 4, আমরা এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের বিস্তৃতি হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন বন্ধুরা, তাহলে যদি তোমার এরকম আসে যে 1 + y⁵ যদি হয়, তাহলে কি হবে? তাহলে আমরা এভাবে লিখতে পারি, প্রথমটাতে কি হবে 1, y এর পর হচ্ছে 0, তারপরে বন্ধুরা সহগ কত 5, তাহলে কি হবে 5, y এর পর 1, বন্ধুরা পাওয়ার কিন্তু এক এক করে বাড়তে থাকবে। তারপরে সহগ কত 10, আর y এর পর হবে 2, তারপরে সহগ কত আবারও 10, y এর পর কত হবে 3, তারপরে সহগ কত 5, y এর পর কত হবে 4, তারপরে সহগ কত হবে আছে 1, আর পাওয়ার তো 5 হবে। এরপরে কি আর যাবে? যাবে না, কারণ পাওয়ার 5 হলে 5 এ যে থেমে যাবে, কিন্তু গুণলে আমরা একটা বেশি পাবো, 1 2 3 4 5 6। তাহলে আবারও বলি, পাওয়ার 5 হলে 5 এ থেমে যাবে, কিন্তু গুণলে পদ হবে একটা বেশি, আর প্রথম পদ আর শেষ পদে সবসময় সহগ হবে 1। এখন বন্ধুরা 1 + y⁵ হলে কত হয়, এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো এটা, অথবা খাতার উপর লিখে ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। এখন বন্ধুরা, এই পদ্ধতিটি তোমাদের কাছে হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? পাওয়ার যদি বেশি বড় হয়ে যায়, তখন এই পদ্ধতিতে করতে গেলে ত্রিভুজটা কিন্তু অনেক বড় হবে, এবং যেটা হবে সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের কাছে আমি বলবো, পাওয়ার যদি কখনোই 10-এর উপরে উঠে যায়, সাধারণত তোমরা এই পদ্ধতিতে আর করবে না। এই পদ্ধতিতে তোমাদের জন্য, তোমাদের বইতে যদিও বলা আছে 8 পর্যন্ত করার জন্য, সেক্ষেত্রে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে খুব সহজে করতে পারি। আর তাহলে বন্ধুরা, দ্বিপদী বিস্তৃতিটা আমাদের পার্ট 2-তে আলোচনা হবে। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। তার আগে বন্ধুরা একটা কথা, সেটা হচ্ছে আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে, যদি মনে হয় যে বিন্দুমাত্র উপকার হয়েছে তোমার, তাহলে আমার তোমাদের কাছে এতটুকুই বলার যে এই উপকারটা তুমি তোমার বন্ধু বান্ধবদের করতে পারো। সেটা কিভাবে? তুমি এই ভিডিওটা শেয়ার করে দিবে, ফেসবুক, মেসেঞ্জার, যে যেভাবে পারো, ইমেইল, যে যেভাবে পারো এটা শেয়ার করে দিবে, হোয়াটসঅ্যাপ, এগুলোতে শেয়ার করে দিলে কি হবে, যে শত শত স্টুডেন্ট তারা এটা দেখে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আর পর্ব দিয়ে স্বাগত জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।